টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, জানি তো এই কথাটা, বলেন আওয়াজ করবেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর আদেশ নিষেধ পালন করার জন্য, আল্লাহর আদেশ নিষেধ মেনে আল্লাহর আদেশ নিষেধ পালন করার জন্য। আল্লাহ পাক ঘোষণা করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বারবার পড়া হয় আয়াতগুলো, আপনারা শুনতে শুনতে আয়াতগুলো মুখস্থ হয়ে গেছে। তা আমার আপনার জীবনের মাকসাদ, উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত। মন যদি অন্যদিকে রাখেন হবে না। ওয়াজে বসে থেকেও কিন্তু মন অন্যদিকে রাখা যায়। ছাত্র ক্লাসে বসা থাকে, হুজুর পড়াইতেছে কিন্তু মনটা তার অন্যদিকে। বুঝছেন কথাটা? বাস্তব না অবাস্তব? বাস্তব। এদিকে মন রাখবেন, মনটা আমার সাথে যোগ দিবেন, দেখবেন খুব ভালো লাগবে। তা আমরা ইবাদত করার জন্য আমরা সৃষ্ট, ঠিক আছে? আমরা ইবাদত করব, আমাদের ভিউ অফ লাইফ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একজনে ড্রাইভিং করবে, একজনে গাড়ি চালাবে, একজনে সে টার্গেট করছে তার জব উপার্জনের, তার চিন্তা ভাবনা করছে সে ড্রাইভিং করবে। উদাহরণস্বরূপ, এখন প্রশ্ন কি সে না শিখেই কি ড্রাইভিং করে ফেলবে? আওয়াজ করবেন তো? না শিখে, ড্রাইভিং না শিখে কি সে বাস্তবে ড্রাইভিং করতে পারবে? একজনের জীবনের উদ্দেশ্য সে বানাইছে আমি পাইলট হব, আমি বিমান চালাবো, না শিখে। আওয়াজ করেন, না শিখে না শিখতে হবে। একজন টার্গেট করছে সে ডাক্তার হবে, না শিখে, কথা বলে না শিখে না শিখতে হবে, শিখতে হবে। একজন প্ল্যান করেছে সে ইঞ্জিনিয়ার হবে, না শিখে না শিখতে হবে, বাস কথা এত। এরকম উদাহরণ অজস্র। তাহলে ড্রাইভিং করা যায় না শিক্ষা অর্জন ব্যতীত, পাইলট হওয়া যায় না শিক্ষা অর্জন ব্যতীত, চিকিৎসা করা যায় না শিক্ষা অর্জন ব্যতীত, বাসাবাড়ি প্ল্যান এবং ড্রয়িং করা যায় না শিক্ষা অর্জন ব্যতীত। তাহলে আবার মিলাই না, ইবাদত করা যাবে না, আর বাকি গেল তারা পুরো ইবাদত করা যাবে না শিক্ষা অর্জন ব্যতীত। বুঝে আসছে তো আশা করি? আল্লাহ পাকের ইবাদত আদেশ নিষেধ পালন করা যাবে না শিক্ষা অর্জন ব্যতীত। তাইলে এবার আল্লাহ পাকের ইবাদত আদেশ নিষেধ, করণীয় বর্জনীয় সঠিকভাবে করতে হলে বোঝা গেল কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা অর্জনের উপরেই আল্লাহ পাক কোরআন শরীফের সূরা তাওবাতে আলোচনা করেছেন। আপনাদের সামনে আয়াত পড়েছি, এই দ্বীনি শিক্ষা। বুঝে আসছে কথাটা? মিলে আইছে তো? খুব খেয়াল করেন, আমাকে সাহায্য করেন। আজান হয়ে যাবে, পট করে সময় চলে যাবে। দেখেন আমার আল্লাহ এবার ফরমান, এই দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু। আয়াতে যাওয়ার আগে আমি বাংলা বুঝেই দেই, খুব খেয়াল করেন। দ্বীনি শিক্ষার অর্জনের ব্যাপারে স্তর হলো দুইটা। কটা স্তর? দ্বীনি শিক্ষা অর্জনের ব্যাপারে স্তর হলো দুইটা। একটা লেভেল হলো, একটা স্তর হলো ফরজে আইন, আরেকটা স্তর হলো, আরেকটা লেভেল হলো ফরজে কিফায়া। আমরা তো ধর্মপ্রাণ মুসলমান, এই ভাষাগুলোকে আপনারা শুনেন না সবসময়? ফরজে আইন শব্দটা কি শুনেন না? ফরজে কিফায়া শব্দটা কি শুনেন না? শুনি তো, এরপরও বলবো। বলে হুজুর কি তাইলে কি বলবে না? না, সংজ্ঞা দেব, বুঝাইবো। ওয়াজ বুঝাইয়া বোঝানোর জিনিস, হাউকাউ সিল্লাসিলের জিনিস না। আপনারাও কণ্ঠের পাগল, আপনারাও হুজুরে টান দিলে খুব ভালো লাগে, হ্যাঁ, বুঝতে চায় না। হুজুরে খুব সুর দিয়া টান দিয়া ওয়াজ করছে, একবারে পাগল করে লাইছে, কিন্তু কি কইছে বলো কি কিচ্ছুই বুঝছি না। ফরজে আইন তার অর্থ হলো সাবালক হওয়ার পর, নাবালক না সাবালক, মেয়েরা সাবালক হয় 9 বছর থেকে 15 বছরে, ছেলেরা সাবালক হয় 12 বছর থেকে 15 বছরের ভিতরে, ছেলেরা সাবালক হয়। সাবালক হওয়ার পর, সাবালক হওয়ার পর আপনারা আল্লাহ কি লেগে বানাইছিল?
কয় না মিলায় না। আল্লাহ আপনারা কেন বানাইছিল? ইবাদত। সাবালক হইলে আপনার উপরে আল্লাহর ইবাদত বর্তাইব, আল্লাহ পাকের আদেশ নিষেধ আপনার উপরে প্রয়োগ হবে। তো এখন হইল সাবালক হওয়ার পর আল্লাহ আপনাকে বানিয়েছিল, সৃষ্টি করেছিল ইবাদত করার জন্য। সাবালক হওয়ার পর পরে আপনার উপরে আল্লাহ পাকের আদেশ নিষেধ প্রয়োগ হবে, বর্তাবে। আল্লাহ পাকের যখন যে আদেশ নিষেধ আপনার উপরে বর্তাবে, প্রয়োগ হবে, ওইটাকে সহি শুদ্ধভাবে আদায় করতে, ওই আদেশটাকে, আল্লাহর ওই নির্দেশটাকে বিশুদ্ধভাবে আদায় করতে যতটুক জ্ঞানের প্রয়োজন, যতটুক ধর্মীয় জ্ঞানের প্রয়োজন, অতটুক জ্ঞান অর্জন করা ফরজে আইন। সংজ্ঞাটা বুঝছেন? আবার বলবো, আর বলতে হবে, এতটুক জ্ঞান অর্জন করা ফরজে আইন। এবার একটা উদাহরণ দেই। মনে করেন ঈমান, এটাও ইবাদত। ঈমান প্রথম, সব জিনিসের মূলে ঈমান। এখন ঈমান কিভাবে আনবেন? ঈমান কি কি কালেমা পড়লে ঈমানটা আসবে? বুঝতেছেন কথা? ঈমান কি কালেমা পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তামজিদ, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কথা বলে না? এই সবগুলো শিখতে হবে, পড়তে হবে, আপনি বলতে হবে মুখ দিয়ে। এগুলো পড়তে হবে, মুখ দিয়ে এগুলা বলতে হবে। তো আপনি এইভাবে মনে করেন ঈমান আনলেন। তো কিভাবে কি করলে আপনার মধ্যে ঈমান আসবে? আপনাকে এগুলো শিখতে হবে। অনুরূপভাবে ঈমান কি কি কারণে ঈমান চলে যায়, কি কি কারণে এই মহামূল্যবান ঈমান চলে যায়, কিভাবে কি করলে, কি আকীদা পোষণ করলে, বিশ্বাস পোষণ করলে, কি কথা বললে ঈমান চলে যায়, কি কাজ করলে ঈমান চলে যায়, কি করলে ঈমান দুর্বল হয়, কি করলে ঈমান সবল হয়, কি করলে ঈমান স্ট্রং হয়, কি করলে ঈমান উইক হয়। এই ঈমান বিষয়ক প্লাস আর মাইনাস, নেগেটিভ আর পজিটিভ, এই সবগুলো বিষয় আপনি সাবালক হয়েছেন 11 বছর বয়স, 10 বছর বয়স, 11, 12 বছর, 15 বছর বয়স হয়েছে আপনার। আপনাকে ওই সবগুলো বিষয়ে জানা আপনার উপরে ফরজে আইন। বুঝাইতে পারছি? বুঝছেন? শুনবেন কথাগুলো। গেল ঈমান, ঈমানের পরে মনে করেন নামাজ, ঈমানের পরে আমল, ঈমানের পরেই আর পরে আল্লাহর পক্ষ থেকে গেইডে কেন ভিড়? স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা গেইডে আছেন, আপনারা আপনাদেরকে বসাই দেন। জি, এরপরে অগ্রসর হন নামাজ। ঈমানের পরে কি? শুনেন, ঈমানের পরে কি? নামাজ। এখন আরো আগে যান, আমরা আগে যান, একটু জিকির করতে আগে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পেছনে জায়গা কম হয়ে গেছে, আগে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষয়টা বুঝাবার জন্য আরেকটা উদাহরণ, ঈমানের পরে নামাজ। এমন নামাজ, এখন নামাজ বিষয়ে যাবতীয় মাসলা মাসাইল জানা, কিভাবে কয় ওয়াক্ত নামাজ, নামাজ কিভাবে পড়লে নামাজ শুদ্ধ হবে, নামাজের মধ্যে ফরজ কয়টা, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা, নামাজের মধ্যে সুন্নত কয়টা। প্রথমে নামাজও যাইবা কিনি মাতো না, মসজিদ থেকে কিনা বাসার থেকে ডাইরেক্ট নামাজও যাইবা কি? দেখো সাইফ, মসজিদ থেকে ডাইরেক্ট নামাজও না, এর আগে কোনো কাম আছে? ওযু করতে মনে নি? ওই তো মাশাআল্লাহ, ওযু করা লাগবে। ওযু করার আগে দেখতে হবে আপনার পেশাব পায়খানার ব্যাগ আছে কিনা। দেখছনি কত মাসলা, ওই মাদ্রাসার শিক্ষা দেখবানি আইব কেমন কথা। যাবে কিনি মসজিদ থেকে, বাসার থেকে মসজিদও না, এর আগে কাম আছে? ওযু করতে হইব। ওযু করার আগে আপনি দেখতে হবে আপনার পেশাব পায়খানার চাপ আছে কিনা। শরীয়তের মাসআলা, পেশাব পায়খানার চাপ রেখে নামাজ পড়া মাকরুহ। তাহলে আপনি ওযু করতে যাইবেন, আপনি খেয়াল করেন আপনার প্রস্রাবের ব্যাগ আছে কিনা, পায়খানার ব্যাগ আছে কিনা। প্রস্রাব পায়খানা শেষ করতে হবে। তাইলে বোঝা গেল প্রস্রাব পায়খানার শরীয়তের বিধান আপনাকে জানতে হবে। তাহলে কোথায় কি কই আছি আমরা? দেখছেন শিক্ষা, শিক্ষা ষড়যন্ত্র, ষড়যন্ত্র। তাহলে
এখন আপনার প্রস্রাবের ব্যাপারে, পায়খানার ব্যাপারে, অজুর মাসআলা, অজুতে কয় ফরজ, হ্যাঁ অজুতে সুন্নত কয়টা, তায়াম্মুমের কয় ফরজ, তায়াম্মুম কিভাবে করতে হয়, অজু কি কারণে ভাঙে, তায়াম্মুম কেমনে ভাঙে, তায়াম্মুম কখন ভঙ্গই যায়, তায়াম্মুম কিভাবে করা লাগবে, কি কি শর্ত সাপেক্ষে তায়াম্মুম করতে, বুঝতেছেন কথাগুলো? তামাশা মনে হয়? যুগ বিয়োগ ফুরন বাক আর পাটিগণিত আর বীজগণিত আর ইংলিশে ছেলে কথা বলতে পারলে, মেয়ে কথা বলতে পারলে, বাহ বাহ। হ্যাঁ আমার খুব গ্রাফিক, আমার মেয়ে ইংলিশে স্পিকিং করতে পারে, কথা বলতে পারে। হোয়াট ইজ ইউর নেম? আমি আমার মেয়েদেরকে বলি, ওরা যখন তোমাদেরকে ইংলিশে কথা বলে তোমরা আরবিতে কথা বলবা। আরে ভাই কি বলবো, আর তুমি বলবা মা ইসমুকা, হেরা বলবো হোয়াট ইজ ইউর নেম, তুমি বলবা মা ইসমুকা, তোমার নাম কি? এরা তোমাদেরকে বলবো হোয়াট ইজ ইউর ফাদার নেম, তুমি বলবা মা ইসমু আবিকা। হোয়াট ইজ ইউর মাদার নেম, তুমি বলবা মা ইসমু উম্মিকা। মাজা তাফআলু আবুকা ইয়াফআলু মা আবুকা। হেরা তোমাকে ইংলিশে বলবো, তুমি আরবিতে কথা বলবা, অনর্গল আরবিতে কথা বলবা। নবীজি ফরমান আহিব্বুল আরব আলি সালাস, আরবি ভাষাকে তিন কারণে ভালোবাসো। লিআন্নি আরবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন ওয়া কালামুল্লাহি আরবিয়্যুন। নবীজি ফরমান আরবি ভাষাকে মহব্বত করো। আমি বিশ্বনবী আরবি ভাষাভাষী, কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি। হতাশ হওয়ার কিছু নয়। আমাদের এই মাদ্রাসাগুলোতে এখন আসবে, আমি ধারাবাহিক কথা আনতে চাইতেছিলাম। দ্বীনি শিক্ষার গুরুত্ব কোন স্তরে আসলাম? ফরজে আইন। তাহলে অজু করার তরিকা, তায়াম্মুমের তরিকা, পেশাব পায়খানার তরিকা, এরপরে আপনার নামাজ পড়ার, এরপরে আপনার তরিকা। নামাজের ফরজ কয়টা? আহকাম আরকান 13 ফরজ। কথা কয় না? নামাজের বাহিরে ভিতরে এত ফরজ। আমাদের ছেলেরা পড়ে, বাচ্চারা পড়ে, বুঝবেন তো ফরজে আইন। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নত কয়টা, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, এই বললাম আর কি। যে এখন এই সংক্রান্ত মাসআলাগুলো শিক্ষা করা ফরজে আইন। আর কটা আর দেওয়া লাগবে উদাহরণ, সময় তো চলে যাবে, আর দেওয়া লাগবে উদাহরণ। এইভাবে আপনি আবার নামাজ, রোজা গেল, রোজা আসলো তো রোজার বিষয়, রোজা কিভাবে রাখতে হয়, রোজা কাকে বলে, কিভাবে সেহরি খাইতে হয়, কখন খাইতে হয়, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, রোজা রাখা অবস্থায় কিভাবে দিনটা কাটাইতে হয়, এই ইত্যাদি ইত্যাদি মাসআলাগুলো জানা ফরজে আইন। আপনার উপরে যাকাত ফরজ হইছে, যাকাত কিভাবে, কখন, কোন সময়, কতটুকু পরিমাণ, কি কি অবস্থা দেওয়া লাগে, কাকে দেওয়া লাগে, আপনাকে জানা ফরজে আইন। আপনার উপরে হজ ফরজ হইছে, তো হজের যাবতীয় মাসআলা শিক্ষা করা আপনার উপরে ফরজ। আপনার উপরে পর্দা ফরজ হইছে, পর্দা, পর্দা তো করে না, ল্যাংটান আছে, কথা কয় না। সাবালক হইছ, পর্দা করা লাগবে, সাবালক হইছ, পর্দা করা লাগবে। পুরুষ ও নারী থেকে করতে হবে, নারী ও পুরুষ থেকে করতে হবে। সাবালক হইছ, চাচতো বোন চাচতো ভাই থেকে পর্দা করতে হবে, খালাতো বোন মামাতো বোন ভাই পর্দা করতে হবে, তালতো ভাই তালতো বোন পর্দা করতে হবে, কথা কয় না। 14 জন মহিলা ছাড়া আর বাকিগুলোর সাথে পর্দা করতে হবে। এখন ওই 14 জন মহিলা কারা জানতে হবে না, ওই 14 জন পুরুষকে জানতে হবে না। স্যার মনে হয় 14 জনের একজন, হ্যাঁ মাথা না। গৃহ শিক্ষক, আপনি কি শিক্ষক খুঁজছেন? আপনি কি শিক্ষক খুঁজছেন? দক্ষ শিক্ষক শিক্ষিকা দিচ্ছি, বাহ, দাও, বাধা নাই, দাও। খালি কত ওয়ালে ওয়ালে আর ফিলারে ফিলারে পোস্টার, দক্ষ শিক্ষক শিক্ষিকা। টিউটর মিডিয়া, টিউটর মিডিয়া। আপনি কি দক্ষ শিক্ষক খুঁজছেন? দক্ষ শিক্ষক শিক্ষিকা দিচ্ছি। 10, 12, 15 বছরের মেয়ে দিয়ে দিছো স্যারের সামনে, আর ভালো লাগে না, বাস শেষ, আর ভালো লাগে না, দিয়ে দিছো স্যারের সামনে। পত্রিকাতে ভাষ্য, পত্রিকাতে লেখা জমা আছে এখনো। 24 বছরের শিক্ষিকা 17 বছরের যুবক ছাত্রীকে নিয়ে উধাও। কি মজা শুনতে, কি সুন্দর লাগে শুনতে, লজ্জা শরম লাগে না তোমরা? 17 বছরের ছাত্র আর শিক্ষিকা, ম্যাডামের বয়স 24 বছর। ম্যাডামে ছাত্র লইয়া ভাগা মারছে, দিয়া দাও শিক্ষক শিক্ষিকার সামনে, স্যারের সামনে দিয়া দাও ছাত্রীকে। তো মনে হয় স্যার মনে হয় 14 জনের একজন, আর কত না, স্যার 14 জনের একজন, ছাত্রী স্যারের জন্য 14 জনের একজন।
তাইলে আমি ফরজে আইন শিখাইতেছিলাম, ফরজে আইনের লেভেলটা আপনাদেরকে দিতে চাইছিলাম। তুমি সাবালক হইছো বোন, তুমি সাবালক হইছো, তোমার আল্লাহ বানাইছে, তোমার বানাইছেন গোলামির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার জীবন আমার আল্লাহ দিয়েছে ইবাদত করার জন্য। পর্দা ইবাদত। তাহলে এখন পর্দা কাকে বলে, পর্দা কিভাবে রক্ষা করতে হবে, কার কার সামনে যাওয়া যাবে না, কার কার সামনে বেপর্দা হয়ে যাওয়া যাবে না, কার সামনে বেপর্দা হয়ে যাওয়া যাবে না, এই সবগুলো বিষয় জানা গেলে কি গুনাহ হবে? জিনার গুনাহ হবে, জিনা। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা মুদরিকুন লা মুহালাতান। মুসলিম শরীফ সানি। নবীজি ফরমান, প্রত্যেক বনি আদমের উপর আল্লাহ পাক জিনা লেখা দিয়েছেন, ওই তার তকদির। হে করব আল্লাহ জানেন লেখা লেখছেন, কিতা কইছি বুঝছেন ফট করে? হে করব আল্লাহ জানেন লেখছেন না আল্লাহ লেখছেন এরপরে করব? কি কইছি বুঝছেন? ফট করে বহুত বড় কথা কইলিছি। আল্লাহ পাক জানেন সে করবে, এটা আল্লাহ পাক লেখছেন, ওই করতেছে সে। তো কয় জিনা করব হে। এবার জিনা কয় কিতা কয়? আলাইনা নেতাজনিয়ান। জিনা মনে করছে খালি লজ্জাস্থানে বেবিচার, ওই দৈহিক মিলন খালি খো শুদ্ধ ভাষা। জিনা কতটা করে দেখো। আলাইনা নেতাজনিয়ান, চোখে জিনা করে, চোখে জিনা করে। ও জিনা হুমান নজরু, চোখের জিনা হলো দেখা। পর পুরুষের পর মহিলার দিকে তাকানো জিনা, পর মহিলা পর পুরুষের দিকে তাকানো জিনা। ওয়াল উজনানে তাজনিয়ান, দুই কানে জিনা করে, দুই কানের জিনা হলো শোনা। দেখছেন? কথা বলতে পারবেন ফোনে? প্রেম আলাপ করবেন? প্রেম আলাপ, আলাপ না জিনা? কথা বলেন। আমি তো হাদিস বলতেছি, আলাপ না জিনা? পর মহিলার সাথে মিস কল দিয়েছে, কথা বলো মোবাইলে। তাইও কয় তোমার লাগে, তুমিও কয় তার লাগে, ভাইজান কেমন আছেন? জি ভালো আছেন? কি মজা! কথা না জিনা? এই যে মুখ, হ্যাঁ, কান যে কান দিয়ে শুনতেছো, এটা হলো কানের জিনা। ওয়াল লিসানু ইয়াজনি, জিহ্বা জিনা করে, জিহ্বা জিনা করে। ওয়া জিনা হুয়া নাতকু, আর জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াজটি কার? আমার। হাদিসটা কার? আমার না নবীজির? নবীজির হাদিস। আপনার জিহ্বা জিনা করে, আর জিহ্বার জিনা হলো কথা বলা। তাহলে পর পুরুষে পর মহিলার সাথে প্রেম আলাপ করা বনাম জিনায় লিপ্ত হওয়া। নবীজি ফরমান, ওয়া রিজলানে তাজনিয়া, দুই ফাওয়ে জিনা করে, দুই ফাওয়ে জিনা করে, দুই ফায়ের জিনা হুমা আল খুতা, আল খুতওয়া, আর দুই পায়ের জিনা হলো হাইটা যাওয়া। প্রেমিকার বাড়িতে কথা বলে না কেন? প্রেমিকার বাড়িতে প্রেমিকা হেঁটে যাওয়া জিনা করার জন্য, প্রেমিকার বাড়িতে প্রেমিকা হাইটা আসা জিনা করার জন্য। কথা বলে না। এখন হায় রে, সায়েন্স তো, তারা তো আক্কল বেশি, তারা আইটা আইতাম না, গাড়ি দিয়ে আইমু। হ্যাঁ, হাসলো না দেখ না, মাথা না দেখছো না, হাইটে আসলো না জানা, তো হাইটে আসবো না, হুন্ডারে আইমু। তো আসছি না আমি, দেখছো নি বুঝিনি, সিএনজি করে আইমু, প্রাইভেট গাড়ি লই আইমু, বিমানে আইমো, পাইলট বিমানে আইমো, প্লেনে আইমো। তার মধ্যে হাঁটলাম না, রিক্সায় আইসি, সিএনজি আইসি, হুন্ডারে আইসি, গাড়ি আইসি, আমি তো আর হাঁটছি না। ওই সায়েন্স তারার আকল দেয়া ফেস দেখায়। এটা কি হাঁটা বলছে না যে কোনো ভাবে আসা? হ্যাঁ, যে কোনো ভাবে আসা। পর পুরুষের কাছে পর মহিলা, পর মহিলার কাছে পর পুরুষ, যে কোনো ভাবে আসা, আইসা, এই আশাটাই আপনার পায়ের জেনা হয়ে গেছে। কথাগুলো বুঝবেন তো আশা করি। ফরজে আইনের লেভেলটা আমি আপনাদেরকে দিতে চাইছিলাম। এখন এই পর্দার বয়স আপনার হইছে, তাহলে পর্দা সংক্রান্ত যাবতীয় জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজে আইন। আরো লাগবে ফরজে আইন বুঝাইতে, আর লাগবে? এতটুক বিষয় হলো ফরজে আইন, এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজে আইন। শেষ। এবার আসেন ফরজে কিফায়া কতটুক? ফরজে কিফায়া আগে পড়ছেন, জানেন ফরজে কিফায়া কাকে বলে? নাই? জানাজার নামাজ বাকি গেল ফুরান, জানাজার নামাজ ফরজে কিফায়া। আবার সুন্নতে কিফায়া একটা আছে, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ধর্মীয় জ্ঞান অর্জনের একটা স্তর হইল ফরজে কিফায়া। ফরজে কিফায়া তো বুঝছেন? তারপর মিনিং কি? অর্থাৎ যদি এলাকার কিছু মানুষে আদায় করে নেয় তো সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর যদি কেউ আদায় না করে তো এই এলাকার মুসলমান সমানভাবে পাপী হয়। ঠিক না বেঠি? জানাজা নামাজ যদি কিছু মানুষে পড়ে নেয় সবার পক্ষ থেকে আদায় হয়, আর কেউ যদি না করে তো সবার পক্ষ থেকে আদায় না হওয়ার সবাই এলাকার গুনাহগার হবে। ঠিক না বেঠি? ঠিক ধর্মীয় জ্ঞান অর্জন, দ্বীনি ইলম অর্জনের দ্বিতীয় স্তর হলো ফরজে কিফায়া। তার মানে আসবে আলোচনা, তার মানে একটা এরিয়া আছে, একটা এলাকা আছে, বলে ফেলি ফরজে কিফায়া আসার সময় নাই, 78 কিলোমিটার
কিলোমিটার স্কয়ার বর্গ ফিট, যেটা মুসাফাতে সফর 48 মাইল। শরীয়তের আগে ছিল 48 মাইল 3 মঞ্জিল। শুরু থেকে মুসাফির কখন কতটুক দূরে গেলে মুসাফির হয়। 4 রাকাত ওয়ালা ফরজ নামাজকে 2 রাকাত পরে কতটুক দূরে গেলে। আগে ছিল 3 মঞ্জিল। প্রথম ইসলামের শুরুতে বাসারা ছিল 3 মঞ্জিল, এরপরে এটাকে বানাইছে 48 মাইল। এখন কিলোমিটার, এখন আমরা বাইর করছি, আলোচনা করে আমরা বাইর করছি হলো 78 কিলোমিটার। 78 কিলোমিটার স্কয়ার বর্গ ফিটের মধ্যে একজন আলিম, ফরজে কিফায়া, একজন আলিম এই মানের থাকা, তৈরি করা, যিনি এই এলাকার মুসলমানদের ধর্মীয় বিষয়ের যে কোনো সমস্যার সমাধান উনি বিশুদ্ধভাবে দিতে পারেন, এমন একজন আলেম এতটুক এরিয়ার ভিতরে তৈরি করা, থাকা, ওই ফরজে কিফায়া। শিখবেন তো কথাটা, মাসালাটা শিখছেন তো আশা করি। কথা বলেন না কেন? আপনারা কি বেজার? আপনারা কি আমার প্রতি বেজার নাকি? আওয়াজ করবেন জুড়ে, তো আমার মধ্যে কথা বলতে ভালো লাগবে, এটা নিয়ম। তাহলে এতটুক এরিয়ার মধ্যে একজন আলেম তৈরি করা, এটার নাম হলো ফরজে কিফায়া। পরিষ্কার হয়েছে? এবার এই ফরজে আইন আর ফরজে কিফায়ার গুরুত্বের উপরে আলোচনা করছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াতের মধ্যে। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি, হাদিস পড়ছি। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়াজ আল্লাহ। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। বুঝাই তো আয়াত অনেক সময়ের দরকার। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। ভাব অর্থ, সব মুসলমানরা যেন জিহাদে চলে না যায়। কি বুঝবেন দেখেন, কই থেকে কই কথা। সব মুসলমান সাহাবায়ে কেরাম যেন জিহাদে চলে না যায়। ওই সময় জিহাদ ফরজ, বরং জিহাদও করতে হবে, জিহাদে যাইতে হবে। বাঘ হও, 2 ভাগে বাঘ হও। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। 2 ভাগে বাঘ হও। কিছু যাও সশস্ত্র জিহাদ করার জন্য, আর কিছু থাকো নবীজির কাছে। বুঝবেন তো সবাই? কিছু থাকো নবীজির কাছে। জিহাদও করতে হবে, জিহাদও ফরজ, জিহাদও ফরজ। আবার দ্বীনি জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করাও ফরজ। ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়, দ্বীনি জ্ঞান আসতেছে, দ্বীনি জ্ঞান আসতেছে। কখন জানি জিবরাইল কোন ইলম নিয়ে আইসা পড়ে। কথা বুঝতেছেন তো আশা করি? মূল জায়গাতে আসলাম। এই জন্য জিহাদ ফরজ, ঠিক। এই জন্য সবাই জিহাদে চলে যায় বা নবীজিকে একা বাড়িতে রেখে। এই সময়ে যদি ধর্মীয় কোনো জ্ঞান জিবরাইল নিয়ে আইসা পড়ে, তো এগুলো জানবে কে, এগুলা শিখবে কে? পরিষ্কার হয়েছে? বুঝছেন তো? কিছু যাও জিহাদ, আর কিছু থাকো নবীজির দরবারে। বস নবীজি যখন ধর্মীয় কোনো বিষয় বলবেন, যখন হাদিস বলবেন, জিবরাইল যখন ওহী নিয়ে আসবে, যখন বলবেন, তো তখন তোমরা এগুলা নোট করবে, এগুলা লিখবে, এগুলা শিখবে, এগুলা আয়ত্ত করবে, এগুলা মুখস্থ করবে। তাইলে আয়াত থেকে আল্লাহ পাক বুঝান যে ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে কিফায়া। বলে ফরজ আইন কোথায় পাইলে? নবীজি ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে প্রয়োজন পরিমাণ ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজে আইন। হইছে নি দুনো দলিল? কথা বলেন না কেন? ফরজে আইন। না করলে সকলে গুনাহগার। ফরজে কিফায়া কেউ কেউ করলে সানা পড়াটা কি তাকে ইচ্ছা করে পড়ে না? সানা পড়লে, নাউজুবিল্লাহ বিসমিল্লাহ না পড়লে নামাজ এগুলো কতটুকু সানা? হ্যাঁ, পড়তে হবে সুন্নাত। সানা পড়া সুন্নাত। না পড়লে কি তো নামাজের ইচ্ছা করে ছাড়লে কি তো হইব? হ্যাঁ হ্যাঁ, এটা আলোচনা করবো, ঠিক আছে, আসতেছে করবো। তাইলে এখন আপনার ফরজে, আপনার এই ফরজে কিফায়া নবীজি ফরমান, এবার বাঘ হও, 2 ভাগে বাঘ হও। ফরজে আইন, ফরজে কিফায়া, এবার দুটোটা দিলাম। শিক্ষা করার পর অন্য কথা, ওদিকে গেলে আরো সময় যাবে। আবার শেখার পরে দায়িত্ব কি? ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তি করো, হুঙ্কার দাও, বলো চুপ করে বসে থাকবেন, হাত ভেঙ্গে দেব। আমার আল্লাহ আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছেন।
লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, নবীজির সংস্রবে থেকে জ্ঞান অর্জন করবা, দ্বীনি জ্ঞান অর্জন করবা। যারা জিহাদে চলে গিয়েছিল ওরা তো নবীর কাছে ছিল না, এই ধর্মীয় জ্ঞানটা ওরা পায় নাই। এখন ওরা যখন জিহাদ শেষ করে ফিরে আসবে, ওরা যখন জিহাদ থেকে ফিরে আসবে, নবীজির কাছে থেকে সঙ্গে থেকে যারা ধর্মীয় জ্ঞান শিখছো এরা তাদেরকে বুঝাবে, তাদেরকে পড়াবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা জিহাদ শেষ করে ফিরে আসবে তখন তাদেরকে তোমরা ওই নবীজির কাছে এতক্ষণ থেকে ধর্মের যে জ্ঞান অর্জন করছো এইটা এদেরকে শিক্ষা দিবে। কিতাব খোলেন, তাফসীর দেখেন। ওলামায়ে কেরামের দায়িত্ব ইলম শিক্ষার পরে, ইলম শিক্ষা করার পরে ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনাদেরকে পড়ানো, আপনাদেরকে বুঝানো। ঠিক না বেঠিক? এটা অটোমেটিক দায়িত্ব হয়ে গেছে, এখন আমরা ঠেকছি। বুঝছেন? হয়েছে? ঠিক আছে, পরিষ্কার হয়েছে? মামুনুল হক সাহেব এখন ঠেকছেন, কথা বলবেন না। আমরা ওলামায়ে কেরাম, নুরুল ইসলাম অলুফিরি সাহেব এখন ঠেকছেন, ঠিক না? আপনার এরকম ওলামায়ে কেরাম যারা আছেন ওনারা ঠেকছেন। এখন আমরা যদি আপনাদেরকে না বলি, আল্লাহ আমাদেরকে ধরবেন। তোমাদেরকে দায়িত্ব দিছিলাম লেখাপড়া শেষ করার পরে এই ধর্মীয় জ্ঞান মানুষকে পৌঁছাবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমার কাছে ধর্মের থাকে এটা অন্যের কাছে পৌঁছাও, এটা তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। সুতরাং দায়িত্ব কতটুকু আদায় করেছো তুমি উত্তর দাও। আশা করি বুঝছেন তো। ফরজে কিফায়া আর ফরজে আইন, এই দুই স্তর। এবার যাব আলোচনার আগে সামনে নিয়ে আজান হয়ে যাবে। এই ফরজে আইন এবং এই ফরজে কিফায়া আমরার জীবনের জন্য আমরা সকলে পালন করি। ফরজে আইন তো সবার জন্য, আর কিফায়াটা আর একটু পরিষ্কার করেন। ফরজে কিফায়া কতটুকু বলছিলাম? 78 কিলোমিটার। এর মধ্যে এই 78 কিলোমিটার মুসলমানদের দায়িত্ব এই ধরনের একজন আলেম বানানো। খুব খেয়াল করে না, কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থা কি এমন? কথা বলে না। এই 78 কিলোমিটারে একজন আলেম আছে না নাই বাংলাদেশে? মুফতি আমার মুরব্বী আলহামদুলিল্লাহ বলতেছেন একজন না, বুড়ি বুড়ি অনেক অনেক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই 78 কিলোমিটার এলাকার মুসলমানের খরচ দিয়া বানাইছেনি ওই মুফতিটারে? আর কথা কয় না। এরা খরচ দিয়া বানাইছি? কথা তো ছিল এরা খরচ দিয়া বানাইব। এই ধরনের একজন আলেম, আমি বারবার আসে কথা, এই ধরনের একজন আলেম বানানো ওনাদের দায়িত্ব ছিল। এখন আমাদের অবস্থা কি বাংলাদেশে? আল্লাহর শুকরিয়া, ঘরে ঘরে 78 কিলোমিটার লাগে না, 1 মাইল 2 মাইল 3 মাইল পর পর, 5 মাইল 10 মাইল পর পরই এই ধরনের মুফতি এখন আছে, ঠিক না বেঠি? কিন্তু ওই মুফতি যে হইলেন কি ওই এলাকার মুসলমানদের খরচে না নিজ খরচে? আওয়াজটা করে না। মুসলমানদের খরচে না নিজ খরচে? নিজ খরচে হইছেন। জুড়ে আলহামদুলিল্লাহ। এটা কার কুদরত? কার কুদরত? আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিচ্ছি। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর দ্বীনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন পারবা না, পারবা না, পারবা না। এই বাতির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত, চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত, কসে কষ্ট জনদরে শশ বসুজন। যেই বাতিকে আল্লাহ পাক জ্বালাবেন সেই বাতিকে কেউ যদি ফু দিয়ে নির্বাপিত করার জন্য ফু দেয় তাহলে তার দাড়ি জ্বলে যাবে। বাতি নিববে না, তার ক্ষতি হবে। কথা বলেন না কেন? বাতি নিববে না, তার ক্ষতি হবে। আসেন আমার পেছনে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার গুরুত্ব কতটুকু? দুইটা ভাগ হলো, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। এই ফরজে আইন এবং ফরজে কিফায়ার শিক্ষাই এই আপনার রহমানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে দেওয়া হয়ে থাকে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই ধরনের মাদ্রাসা কি বাংলাদেশে একটা? একটাই? লক্ষ লক্ষ মাদ্রাসা এই ধরনের বাংলাদেশে। এই মাদ্রাসা কি দেওয়া হয় বলছি? ফরজে আইন এবং ফরজে কিফায়ার ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়। এবার আমার আল্লাহ বলেন এরা এই জ্ঞান অর্জন করতে যারা যায়, ফরজে কিফায়া তো করাই লাগবে। ফরজে আইন যদি, ফরজে আইন তো করাই লাগবে, ফরজে কিফায়া অর্জন, এদের লাভটা কি? এদের লাভ কি? লাভ কি? হায় রে হা, সময় নাই হাতে। আমার আল্লাহ ফরমান প্রথম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বন্ধু হে
আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, আলেম ওলামার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চক্রান্ত করে, নাস্তিক, মুরতাদে, মুসলমান এবং আলেম ওলামার বিরুদ্ধে কটূক্তি করে এদেরকে প্রশ্ন করেন, এই গর্দবের দল, ধর্মীয় জ্ঞান যার আছে আর ধর্মীয় জ্ঞান যার নাই, আপনি তাদেরকে প্রশ্ন করেন, এরা উভয় কি সমান হতে পারে? আওয়াজ করেন না কোনো প্রশ্ন। এরা উভয় কি সমান হতে পারে? না, হার্ড ডিস্টেন্স, হার্ড ব্যবধান। আমার আল্লাহ প্রশ্ন করে বলছে, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যাদের কাছে ধর্মীয় জ্ঞান আছে, ওই ফরজে আইন, ফরজে কিফায়ার জ্ঞান যাদের মধ্যে আছে, এরা কি উভয় সমান? প্রশ্ন কি অর্থাৎ সমান না? বলে ব্যবধান কতটুক বুঝবেন? আয়াত কোরআন, সে ব্যবধান কতটুক আমার আল্লাহ সুন্দর করে বলছেন, অনেক ব্যবধান, হার্ড ডিস্টেন্স। আমি বলছি যথেষ্ট ব্যবধান, যথেষ্ট ব্যবধান। বলে ব্যবধানটা কি? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বেঈমান আর কাফের সমান হইতে পারে না। এই প্রথম ঈমান আল্লাহ পাক তুলছেন, বেঈমান আর কাফের সমান হইতে পারে না, মুসলমান আর কাফের সমান হইতে পারে না। আল্লাহ পাকের কাছে বেঈমানের কোনো দাম নাই। কথা কয় না? আমি আল্লাহর কাছে কাফেরের কোনো দাম নাই, বেঈমানের কোনো দাম নাই। ঈমানদারের আমার কাছে অনেক দাম। কথা কয় না? ঈমানদারের আমি আল্লাহর কাছে অনেক দাম। ঈমানদারের মর্যাদা বুঝাইতে গিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান, হে খানায়ে কাবা, তোমার অনেক দাম, অনেক মর্যাদা, কিন্তু মনে রাখো একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে তুমি বাইতুল্লাহ থেকে অনেক গুণ বেশি। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক প্রথম ঈমানের তাৎপর্য বলছেন যে ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আর যারা কাফের এরা সমান নয়। ঈমানদার আর কাফেরের মধ্যে যথেষ্ট ব্যবধান, হার্ড ডিস্টেন্স ব্যবধান। এরপরে ফরমান ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অনেক উঁচু, অনেক ঊর্ধ্বে। দারাজাত বহু বচন, দারাজাতুন স্তর, পজিশন, দারাজাতুন স্তর, পজিশন, স্টেট পজিশন। আবার কয় দারাজাত, অনেক পজিশন, বৃদ্ধি। তাহলে কথা বুঝবেন, ধর্মীয় জ্ঞান যাদের আছে আর ধর্মীয় জ্ঞান যাদের নাই, এরা উভয়ে কোনোদিন সমান নয়।